নমস্কার বন্ধুরা, ফুটবলের নতুন খবর নিয়ে তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেল বঙ্গজয়তে। কালকে ইস্টবেঙ্গলের আইএসএলের ম্যাচ আছে নর্থ ইস্টের সাথে, সেই খবর সাথে নতুন ফুটবলারদের খবর, সব কিছু নিয়ে একটা জমজমাট খবর। তার আগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, যাতে ভালো ভালো ফুটবলের খবর আমি তোমাদের দিতে পারি। প্রথমে আসি আই লিগের খবরে। আই লিগে আজকে খেলা ছিল রিয়েল কাশ্মীর এবং রাজস্থান ইউনাইটেডের মধ্যে। রাজস্থান ইউনাইটেড 1-0 গোলে রিয়েল কাশ্মীরকে হারিয়ে দিয়েছে। অপরদিকে কল্যাণী স্টেডিয়ামে আরেকটি ম্যাচ ছিল ইন্টার কাশী বনাম গোকুলাম কেরালা। সেই ম্যাচে গোকুলাম কেরালা ইন্টার কাশীকে 4-2 গোলে হারিয়ে দিয়েছে। অপরদিকে আইএসএলের আজকে ম্যাচ ছিল ওড়িশা এফসি ভার্সেস এফসি গোয়া। সেই ম্যাচ 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। প্রথমে ওড়িশা এফসিকে 4 মিনিটের মাথায় রয় কৃষ্ণা গোল করে এগিয়ে দিলে 37 মিনিটে গোয়ার হয়ে গোল শোধ করে জয় গুপ্তা। এই ড্রয়ের ফলে ওড়িশা 15 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের শীর্ষে আছে এবং গোয়া 12 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে। এবার আসা যাক কালকে ইস্টবেঙ্গলের আইএসএল ম্যাচ নিয়ে। কালকে ইস্টবেঙ্গলের খেলা আছে গুয়াহাটিতে নর্থ ইস্টের সাথে। তো সেই ম্যাচে ইস্টবেঙ্গল একটু চিন্তিত মিডফিল্ড লাইন নিয়ে, কেননা তাদের মিডফিল্ড জেনারেল সৌভিক চক্রবর্তী ভুলভাল নিয়মের জন্য সেই ম্যাচ খেলতে পারবে না। তো তার বদলে খেলবে যিনি, সেই অজয় ছেত্রী। গত ম্যাচে খুব ভালো ফুটবল খেলেছে মোহনবাগানের সাথে, ডার্বি ম্যাচে গোলও করেছে, কনফিডেন্সও হাই লেভেলের। তো অজয় ছেত্রী কালকে স্টার্ট করবে। আর অজয় ছেত্রীর সাথে যারা কালকে মিডফিল্ডে খেলতে হবে তারা হলো সেন্ট্রাল মিডফিল্ডে পার্থ খেলবে। পার্থ গত কয়েকটা ম্যাচ ধরে অসাধারণ পারফরমেন্স করছে। তার সাথে হয়তো মহেশ সিং যদি ফিট থাকে তো মহেশ সিং কালকে মিডফিল্ডে খেলবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে। এবং দুটো উইং কালকে সম্ভবত খেলতে পারে নন্দকুমার এবং সায়ন ব্যানার্জি। যদি সায়ন ব্যানার্জি শুরু না করে তাহলে বিষ্ণু শুরু করবে। আর গোলে তো থাকবেই কালকে গিল, এবং দুটো স্টপার থাকছে হিজাজি মাহের এবং চুনুঙ্গা, এবং দুটো সাইড ব্যাক রাকিব এবং নিশু কুমার, এবং ওপরে থাকবে ক্লেটন সিলভা। কালকে যেই মিডফিল্ড লাইন নিয়ে ইস্টবেঙ্গল শুরু করবে সেটি নিয়ে কোচকে হয়তো চিন্তিত থাকতে হবে, কেননা এই মিডফিল্ড লাইন এখন অবধি ইস্টবেঙ্গল কোনো ম্যাচেই স্টার্ট করেনি। তো কালকে একদম নতুন একটা মিডফিল্ড লাইন স্টার্ট করবে। আর ভিক্টর ভালডেজকে হয়তো সেকেন্ড হাফে দেখা যেতে পারে কালকের ম্যাচে। তো কার্লোস কুয়াদ্রা অবশ্যই আশাবাদী কালকে ম্যাচ জেতার ব্যাপারে। ইস্টবেঙ্গলের জন্য নতুন খুশির খবর চলে এলো। সেটি হলো ইস্টবেঙ্গল দলের নতুন কোস্টারিকান স্ট্রাইকার ফেলুসিও ব্রাউন ফোর্বস দলের সাথে যোগ দিয়েছে। সরাসরি গুয়াহাটি হোটেলে এসে পৌঁছেছে। যদি তিনি ফিট থাকে তাকে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হয়েছে, এবং তিনি ফিট থাকলে কালকের ম্যাচে হয়তো দ্বিতীয়ার্ধের পরে তাকেও দেখা যেতে পারে। আশা করা যেতে পারে এই কোস্টারিকান স্ট্রাইকার আসার ফলে ইস্টবেঙ্গল দল আগামী দিনে অনেক লাভবান হবে। এই ছিল আজকের খবর। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন ফুটবলের অনেক খবর নিয়ে। আজকে আসি, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।